আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 লেসন 1 এর যে গল্পটি আছে সেই গল্পটি নিয়ে। গল্পটি হচ্ছে নেপাল দ্য ল্যান্ড অব এভারেস্ট। এই গল্পটি অর্থাৎ নেপাল হচ্ছে এভারেস্টের দেশ বা ভূমি। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। Known as the land of the Everest, Nepal is one of the most charming countries in Asia. নোজ পরিচিত as হিসেবে কি হিসেবে পরিচিত? দ্য ল্যান্ড অব এভারেস্ট। ল্যান্ড অর্থ জমি, ভূমি অথবা দেশ। এখানে আমরা দেশ অর্থ ধরে নেই। দ্য ল্যান্ড দেশ, কিসের দেশ? অব দ্য এভারেস্ট, এভারেস্টের দেশ। অর্থাৎ এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। নোন মানে পরিচিত, এজ অর্থ হিসেবে, কি হিসেবে? দ্য ল্যান্ড অব এভারেস্ট, এভারেস্টের ল্যান্ড মানে দেশ। হ্যাঁ, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল। নেপাল ইজ হচ্ছে ওয়ান একটি, কিসের মধ্যে? একটি। অব দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। ইন এশিয়া অর্থ হচ্ছে এশিয়ার মধ্যে, আর দ্য মোস্ট অর্থ হচ্ছে সবচেয়ে বেশি, চার্মিং অর্থ হচ্ছে কি বলে, চার্মিং অর্থ হচ্ছে চমৎকার বলতে পারেন, সুন্দর বলতে পারেন। হ্যাঁ, কান্ট্রিজ মানে দেশগুলো, ইন এশিয়া এশিয়ার মধ্যে, অর্থাৎ এশিয়ার মধ্যে সবচেয়ে চমৎকার দেশগুলোর মধ্যে নেপাল হচ্ছে একটি। নেপাল হচ্ছে ওয়ান একটি, অব মানে এর মধ্যে, কিসের মধ্যে? দ্য মোস্ট সবচেয়ে বেশি, চার্মিং। চার্মিং অর্থ হচ্ছে দৃষ্টিনন্দন, দেখতে সুন্দর, এমনটা বোঝায়। হ্যাঁ, কান্ট্রিজ মানে দেশগুলো, ইন এশিয়া এশিয়ার, অর্থাৎ এশিয়ার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন দেশগুলোর মধ্যে নেপাল হচ্ছে একটি। দ্য কিংডম অব নেপাল। দ্য কিংডম অর্থ হচ্ছে রাজ্যটি। হ্যাঁ, অব নেপাল নেপালের রাজ্যটি, এখানে আমরা রাষ্ট্র বলতে পারি। দ্য কিংডম অব দ্য নেপাল, নেপালের রাষ্ট্রটি ইজ হচ্ছে এ স্মল ল্যান্ড। একটি স্মল ছোট, ল্যান্ড মানে দেশ, একটি ছোট দেশ। কিসের? অব সাবলাইম বিউটি। সাবলাইম অর্থ হচ্ছে অতুলনীয়, বিউটি মানে সৌন্দর্য, অর্থাৎ অতুলনীয় সৌন্দর্যের একটি দেশ হচ্ছে নেপাল। আবার বলি, দ্য কিংডম অব নেপাল, নেপালের রাজ্যটি অথবা নেপালের রাষ্ট্রটি ইজ হচ্ছে এ স্মল ল্যান্ড, একটি ছোট দেশ। অব সাবলাইম বিউটি, কিসের? সাবলাইম অর্থ হচ্ছে অতুলনীয়, বিউটি মানে সৌন্দর্য, মানে অতুলনীয় সৌন্দর্যের একটি দেশ হচ্ছে কি নেপাল বা নেপালের রাজ্যটি। এটি রয়েছে সাম অব দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। এটি রয়েছে সাম কিছু বা কয়েকটি, অব দ্য ওয়ার্ল্ডস বেস্ট, ওয়ার্ল্ডস মানে বিশ্বের, বেস্ট মানে সেরা, বিশ্বের সেরা কয়েকটি। হ্যাঁ, অ্যান্ড এবং ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ টেম্পলস মানে কি? টেম্পল অর্থ হচ্ছে মন্দির, অর্থাৎ এটির মধ্যে রয়েছে বিশ্বের কয়েকটি সেরা এবং খুবই গুরুত্বপূর্ণ মন্দিরসমূহ এই দেশটির মধ্যে রয়েছে। ইট ইজ এ কান্ট্রি, এটি হচ্ছে একটি দেশ, দ্যাট ইজ রিচ, যেটি হচ্ছে সমৃদ্ধ, ইন সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যে। সিনিক মানে যা দেখতে সুন্দর বা প্রাকৃতিক বলতে পারেন। ইন সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যে। আর এটা হচ্ছে কি? রিচ, সমৃদ্ধ। অ্যান্ড এবং কালচারাল হেরিটেজ, এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্যে, অর্থাৎ এই দেশটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে এবং সাংস্কৃতিক ঐতিহ্যে রিচ, সমৃদ্ধ। নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না। নেপাল অবস্থিত বিটুইন মাঝে, কিসের মাঝে? ইন্ডিয়া ভারত, অ্যান্ড এবং দ্য টিবেটান পার্ট মানে তিব্বতীয় অংশের, অব চায়না চায়নার, অর্থাৎ চীনের। ভারত নেপাল যে রাষ্ট্রটি, নেপাল রাষ্ট্রটি কোথায় অবস্থিত? নেপাল রাষ্ট্রটি অবস্থিত হচ্ছে ভারত এবং চীনের মানে তিব্বতীয় যে অংশ আছে এর মাঝে। বিটুইন মানে মাঝে, কি? নেপালটা লাইজ অবস্থিত।
দিস স্মল কান্ট্রি হ্যাজ এন এরিয়া, এই ছোট দেশটির হ্যাজ রয়েছে অ্যান এরিয়া একটি সীমানা অব 1,47,181 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 1,47,181 বর্গ কিলোমিটারের একটি কি রয়েছে, সীমানা রয়েছে এই ছোট দেশটির। Southern Nepal is tropical lowland known as the Terai Plains. সাউদার্ন মানে দক্ষিণাঞ্চলীয় নেপাল, নেপাল মানে নেপালের দক্ষিণাঞ্চল অথবা দক্ষিণাঞ্চলীয় নেপালটা ইজ হচ্ছে ট্রপিক্যাল, ট্রপিক্যাল মানে উষ্ণমণ্ডলীয় অথবা গ্রীষ্মমণ্ডলীয়, গ্রীষ্মমণ্ডলীয় লোল্যান্ড নিম্নভূমি বা নিচু ভূমি, নন পরিচিত কি হিসেবে পরিচিত, অ্যাজ দ্য টেরাই প্লেন্স অর্থাৎ টেরাই সমভূমি হিসেবে পরিচিত, অর্থাৎ দক্ষিণ নেপালটা হচ্ছে একটি গ্রীষ্মমণ্ডলীয় নিচু ভূমি এবং এটি টেরাই সমভূমি হিসেবে পরিচিত। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশটি হ্যাজ রয়েছে হট সামার্স, হট মানে উত্তপ্ত, সামার মানে গরম বা গ্রীষ্মকাল, অর্থাৎ এই নেপালের এই অংশটির উত্তপ্ত গ্রীষ্মকাল রয়েছে, অ্যান্ড এবং ওয়ার্ম উইন্টার্স, এবং ওয়ার্ম মানে উষ্ণ, উইন্টার্স মানে কি শীতকাল, এবং উষ্ণ শীতকাল রয়েছে, অর্থাৎ শীতকালে বেশি কনকনে শীত নয়, মানে উষ্ণ শীত, উষ্ণ শীত রয়েছে। হ্যার এখানে দ্য টেম্পারেচার রিচ আপ, দ্য টেম্পারেচার্স মানে তাপমাত্রা রিচ আপ পৌঁছায় টু পর্যন্ত, কত পর্যন্ত, 40 ডিগ্রি সেলসিয়াস মানে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, কোন মাসে, ইন এপ্রিল অ্যান্ড মে, এপ্রিল এবং মে মাসে, অ্যান্ড এবং মনসুন রেঞ্জ এবং যে মৌসুমি, মনসুন অর্থ মৌসুমি অথবা বর্ষাকালীন, হ্যাঁ মনসুন রেঞ্জ বর্ষাকালীন বৃষ্টি বা মৌসুমি বৃষ্টি, ড্রেঞ্চ দিস রিজিয়ন, ড্রেঞ্চ ভিজিয়ে দেয়, দিস রিজিয়ন এই অঞ্চলকে, ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস ইনক্লুডিং, দ্য সেন্ট্রাল কেন্দ্রীয়, হিল ল্যান্ডস মানে পাহাড়ি ভূমি বা কেন্দ্রীয় পাহাড়ি ভূমি, যার মধ্যে রয়েছে ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালি, কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা, হ্যাভ এ টেম্পারেট ক্লাইমেট, এগুলো রয়েছে, হ্যাভ রয়েছে এ একটি টেম্পারেট, টেম্পারেট অর্থ হচ্ছে পরিমিত অথবা নাতিশীতোষ্ণ, ক্লাইমেট জলবায়ু মানে এই অঞ্চলটার একটা পরিমিত জলবায়ু অথবা নাতিশীতোষ্ণ, অর্থাৎ বেশি গরমও নয় বেশি শীতও নয় এমন জলবায়ু রয়েছে, অ্যান্ড এবং আর অলসো ইনফ্লুয়েন্সড, এগুলো কি হয়েছে, ইনফ্লুয়েন্সড প্রভাবিত হয়েছে, এছাড়াও মানে অলসো অর্থ এছাড়াও, ইনফ্লুয়েন্সড প্রভাবিত হয় কার মাধ্যমে, বাই দ্য মনসুন গ্রীষ্মকালের, সরি বাই দ্য মনসুন বর্ষাকালের মাধ্যমে অথবা মৌসুমী যে বৃষ্টিপাত আছে এগুলোর মাধ্যমে এটা কি হয়, এই অঞ্চলটা ইনফ্লুয়েন্সড হয় বা প্রভাবিত হয়। নর্থ অফ দ্যাট ওইটির দক্ষিণাঞ্চল, সরি নর্থ মানে উত্তর, নর্থ অফ দ্যাট ওইটির উত্তরাঞ্চল ইজ হচ্ছে স্লোপ ঢাল বা ঢালু, অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয় রেঞ্জ, হিমালয়ের যে রেঞ্জ আছে বা সীমানা আছে বা পর্বত আছে, হিমালয়ের পর্বতের প্রধান যে অংশ আছে মেইন সেকশন, হ্যাঁ প্রধান অংশটি হচ্ছে কি, ইজ হচ্ছে দ্য স্লোপ ঢালু মানে এর উত্তর অংশটা হচ্ছে হিমালয়ের অঞ্চলের প্রধান অংশের ঢালু। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশটি হ্যাজ রয়েছে সাম কয়েকটি অফ দ্য হাইয়েস্ট পিকস মানে সবচেয়ে উঁচু, হ্যাঁ শৃঙ্গ বা পর্বত শৃঙ্গ রয়েছে, পিকস মানে শৃঙ্গ বা পর্বতের উচ্চ শৃঙ্গটা বলা হয়, হ্যাঁ পর্বতের যে চূড়া রয়েছে এই চূড়াটা বলা হয় পিকস। আবার বলি দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশটির হ্যাজ রয়েছে সাম কয়েকটি অফ দ্য হাইয়েস্ট পিকস মানে কি সর্বোচ্চ চূড়া, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, ইনক্লুডিং যার মধ্যে রয়েছে এভারেস্ট, এভারেস্ট সহ।